নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া ভক্সাক বলে সিনেমাটার ব্যাপারে কথা বলবো, যেটা ডাইরেক্ট করেছে হচ্ছে পুলকিত এবং প্রডিউস করেছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। তো এই সিনেমাটা যেরকম ট্রেলারে দেখেছেন যে এই সিনেমাটা হচ্ছে একটি ঘটনার উপর। সেই ঘটনাটা হচ্ছে যে বিহারের একটি জায়গাতে একটি অনাথ আশ্রমে সেখানে মেয়েদের সঙ্গে বিভিন্ন কুকর্ম হয়ে থাকে এবং তাদেরকে মেরেও দেওয়া হয়, কখনো তাদের বিক্রি করে দেওয়া হয়। তো তার বিরুদ্ধে একজন সাংবাদিক কিভাবে সেই পর্দাটাকে ফাঁস করলো সেইটার উপরই এই পুরো এই যে সিনেমাটা সেইটা হচ্ছে তৈরি হয়েছে। এবং এই যে সাংবাদিকের রোলটা সেটা করেছেন হচ্ছে আপনার ভূমিক পেডনেকার এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে হচ্ছে, মানে সেই রোলটা করেছে হচ্ছে, যে রোল হচ্ছে সঞ্জয় মিশ্রা। তো এই সিনেমাটা দেখুন একটা থ্রিলার সাসপেন্স, যে মূল বিষয়টা হচ্ছে যে সেইখানে বিভিন্ন কুকর্ম হয়ে থাকে, তার পর্দাটা কিভাবে ফাঁস করলো এইটাই পুরো সিনেমাটা জুড়ে দেখানো হয়েছে। কিন্তু সেই দেখানো যে পদ্ধতিতে পরপর দেখানো হয়েছে, যে এইভাবে দেখানো হচ্ছে যে একটা, সেই পদ্ধতিটা কিন্তু না সম্পূর্ণভাবে ঠিক মানে ঠিকঠাকভাবে সাজানো হয়নি, বা ওটা যে একটা মানুষের মানে থ্রিল ক্রিয়েট করবে সেই জিনিসটা কিন্তু শুরুর দিকে যেরকম ছিল, মানে একদম স্টার্টিং এর যে সিনটা এই সিনেমা, যে একজন মেয়েকে সঙ্গে অত্যাচারের পর তারপর তাকে যখন পুড়িয়ে দিচ্ছে, সেই যে স্টিনটা মেরে ফেলে পুড়িয়ে দিচ্ছে, সেইটা কিন্তু একটা বিভৎস একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু সেই যে প্রথম সিনে যে ইম্প্যাক্টটা, সেটা কিন্তু বলতে পারেন দর্শকের মন থেকে, অন্তত আমার মন থেকে পুরোটা গায়েব হয়ে যায়। তার কারণ এরকম ভাবে পরপর সাজানো হয়েছে এবং শেষের দিকে গিয়ে সামান্য একটা এফআইআর মানে জাস্ট রেজিস্টার হলো, আর তাতেই পুরো একদম যাকে বলা যায় ধরে ফেললো সমস্ত কিছু, মানে খোল নলছে বলতে গেলে পুরো গল্পটা জাস্ট একটা এফআইআর এর জন্য দেখানো হচ্ছে এরকম, মানে পুরো জিনিসটা একটা এফআইআর এর উপর দাঁড় করিয়ে দিল। এই যে বিষয়টা, এই যে যেভাবে সাজিয়েছে না ডাইরেক্টর, একদম ভাবে ঠিকঠাক ভাবে সাজিয়েনি। গল্পটার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল ছিল, কিন্তু সেইটাকে কিন্তু ঠিকভাবে আপনার মেলেই ধরা হলো না। এইটা হলো এই এই যে সিনেমাটার সবচেয়ে বড় ড্রব্যাক। যথেষ্ট পোটেনশিয়াল ছিল এই সিনেমাটার, মানে গল্পটার মধ্যে যে কিছু একটা ভালো কিছু করা, থ্রিলারটাকে কিন্তু একটা এনগেজিং করা। বহু দৃশ্য এরকম আছে যে আপনার মনে হবে এই দুজনের মধ্যে বোরিং হয়ে যাচ্ছে, সমস্ত কিছু কথা বলে যাচ্ছে। তারপর উপর হচ্ছে হিন্দি সিনেমার এই গান ঢোকানোর প্রবণতা। দুখানা তো গান পুরো কোনো প্রয়োজনীয়তা নেই, গান রেখে দিয়েছে দুখানা গান, কোনো প্রয়োজনীয়তা নেই। ওই গানটা না থাক, দুটো গান না থাকলেও মনে হলো আরো ভালো হতো। 2 ঘন্টা 11 মিনিটের মতন বই যদি আরো 2 ঘন্টার হতো তাও না বেটার হতো। 2 ঘন্টা গানটা শুধু শুধু রেখেছে, মানে হেঁটে হেঁটে যাচ্ছে তারা, ভাবছে একটা গান হচ্ছে, এরকম রাখাটাই হিন্দি সিনেমাটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এইটাই হচ্ছে এই সিনেমা বড় ড্রব্যাক। ভালো অবশ্যই কিছু আছে, ভালো দিকগুলো হচ্ছে যেমন ভূমি পেডনেকার এবং সঞ্জয় মিশ্রার অ্যাক্টিং, এছাড়া অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছে তারা প্রত্যেকেই খুব সুন্দর অভিনয় করেছে। অভিনয়ের দিক থেকে 100-তে 100 পাবে, নো ডাউট। এর বিজিএমটাও বেশ ভালো, কিছু কিছু জায়গাতে বেশ, বিশেষত শুরুর দিকে তো আমার যথেষ্ট এটা গ্রিপিং মনে হচ্ছিল এবং বিজিএমটাও খুব সুন্দর লাগছিল। কিন্তু যত সময় যেতে থাকছে ততই কিন্তু এটা মানে যাকে বলে ছড়িয়ে গেছে। যতটা সময় যেতে থাকছে তত কিন্তু ছড়িয়ে গেছে যেভাবে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এত বড় একটা মানে সে এটা ফাঁস করতে চলেছে যাতে সরকারের বড় বড় লোকরা জড়িত রয়েছে, সেখানে তার উপর কোনো অ্যাটাকও হচ্ছে না, তাকে কোনো থ্রেটনিংও দিচ্ছে না, মানে জাস্ট একটা ধরছে না কারণ সে সাংবাদিক বলে। পুরো বিষয়টা কিন্তু অনেকটা মানে কি বলবো ননসেন্সের মতন ব্যাপার হয়ে গেছে। পুরো বিষয়টা যে থ্রিলারটা যেটা পয়েন্ট ওয়াইজ থাকবে, সেই পয়েন্ট ওয়াইজটা নেই। সেটাই হচ্ছে মূল বিষয়। পয়েন্ট মানে কি আছে, কিন্তু সেই পয়েন্টটার মধ্যে জোরালো ভাব নেই। পয়েন্টটা থাকলেও তার মধ্যে সেরকম একটা জোরালো ভাব নেই। এমনি ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু এর মধ্যে যে মশলাটা ছিল আরো থ্রিল বানাবার বা আরো কিছু, সেইটা কিন্তু একদম শেষে এসে পুরো জোলো হয়ে গেল। জাস্ট একটা এফআইআর রেজিস্টার করলো আর সমস্ত ঘটনা একদম ক্লিয়ার হয়ে গেল। এই জিনিসটা কিন্তু একদমই আর পছন্দ হয়নি। আমার মনে হয় যে জিনিসটাকে আরো গ্রিপিং বানানোর জায়গায় ছিল, প্রচুর জায়গাতে অযথা জিনিসটাকে টেনে টেনে সিনগুলোকে লেন্দি করা হয়েছে, পার্টিকুলার কারোকে ভিলেন দেখানোর চেষ্টা হয়েছে। এবং যে এর মেন যে অ্যান্টাগনিস্ট রোল করেছে তাকে যতটা ভয়ানক মনে হয়েছিল শুরুর দিকে, যেরকম ভাবে স্টার্টিং সিনটা যতটা ভয়ানক মনে হয়েছিল, তাকে না মানে তার ক্যারেক্টারটা বিল্ড আপ দেওয়ার জন্য যেরকম ভয়ানক ভাবানো হয়েছিল, পরের দিকে কিন্তু তাকে সেরকম ভয়ানক লাগলো না। মানে অন্তত স্ক্রিনে দেখে মনে হয়নি, মুখে হয়তো বলে মনে হচ্ছে তাদের উপর এই হচ্ছে সে হচ্ছে, সেরকম কিছু কিন্তু মনে হয়নি। মানে যে ফিলটা আসার কথা কোনো ক্যারেক্টারে, যে কোনো ক্যারেক্টারকে আপনি যদি ফিল না করতে পারেন যে ক্যারেক্টার দুঃখ সুখ বা যা কিছুতে যন্ত্রণাতে, সেইটা কিন্তু একদম ফিল হয়নি। বিষয়ত যে মেইন যে অ্যান্টাগনিস্ট তার ক্যারেক্টারটাকে ঠিকভাবে বিল্ড আপও দেওয়া হয়নি। এটা কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক, এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা ভার্সন সিনেমাটা নেটফ্লিক্সে দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে যান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।